দাঁত, খাদ, চুলকানি বা স্কিনের ইনফেকশনে ক্যাস্টর এনএফ কি সত্যিই কাজ করে? এটি কি শুধুই চুলকানি কমায় নাকি ইনফেকশনও সারায়? অনেকেই আবার মনে করেন যে কোনো স্কিনের সমস্যা এই ক্রিম লাগালেই দ্রুত ভালো হয়ে যাবে। কিন্তু আসল সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা জানবো ক্যাস্টর এনএফ ক্রিম কি, এটি কিভাবে কাজ করে, এর উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহার করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার। ক্যাস্টর এনএফ ক্রিম একটি কম্বিনেশন মেডিসিন। এতে রয়েছে টারভিনাফিন, ক্লোবেটাসল, ওফ্লোক্সোসিন এবং অর্নিডাজল। অর্থাৎ এটি একসাথে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং স্টেরয়েড উপাদান সমৃদ্ধ একটি ক্রিম। সাধারণত বিভিন্ন ধরনের স্কিনের ইনফেকশন, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন, সাথে ইনফ্ল্যামেশন, লালচে ভাব, চুলকানি বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি থাকলে চিকিৎসক এই ধরনের ক্রিম প্রেসক্রাইব করতে পারে। অনেকের প্রশ্ন থাকে ক্যাস্টর এনএফ ক্রিম আসলে কি কাজ করে। সহজভাবে বললে এই ক্রিমের প্রতিটি উপাদানের আলাদা কাজ রয়েছে। টারভিনাফিন ফাঙ্গাস ধ্বংস করতে সাহায্য করে, ওফ্লোক্সোসিন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং অর্নিডাজল বিশেষ ধরনের জীবাণুর গ্রোথ কমাতে সাহায্য করে। আর ক্লোবেটাসল হলো একটি শক্তিশালী স্টেরয়েড যা স্কিনের লালচে ভাব, ফোলা, তীব্র চুলকানি দ্রুত কমাতে সাহায্য করে। ধরুন আপনার বাড়ির দেওয়ালে ছত্রাক ধরেছে এবং তার সাথে ময়লাও জমেছে। শুধু উপরের অংশ পরিষ্কার করলেই হবে না, ভেতরের সমস্যাটাও দূর করতে হবে। ঠিক তেমনি ক্যাস্টর এনএফ ক্রিম শুধু চুলকানি কমানোর চেষ্টা করে না, বরং সংক্রমণের কারণ যে জীবাণুগুলি সেগুলোর বিরুদ্ধেও কাজ করে। এই ক্রিম ব্যবহার করলে আক্রান্ত স্থানে চুলকানি, জ্বালাপোড়া, লালচে ভাব এবং অস্বস্তি ধীরে ধীরে কমতে সাহায্য করে। স্কিনের ফোলাভাব নিয়ন্ত্রণে আসতে সাহায্য করে এবং ইনফেকশন জনিত উপসর্গগুলি উন্নতি ঘটাতে সাহায্য করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক মানুষ ইন্টারনেটে খোঁজে দাঁতের জন্য ক্যাস্টর এনএফ ক্রিম কি ভালো, রিং ওয়ার্মে ব্যবহার করা যায় কি, চুলকানিতে কত দিনে কাজ করে। মনে রাখতে হবে সব ধরনের দাঁত বা ফাঙ্গাল সংক্রমণে এই ক্রিম উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে এতে শক্তিশালী স্টেরয়েড থাকায় ভুলভাবে বা দীর্ঘদিন ব্যবহার করলে রোগ সাময়িকভাবে চাপা পড়তে পারে, কিন্তু পরে আরও জটিল আকারে ফিরে আসতে পারে। ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত আক্রান্ত স্কিন পরিষ্কার এবং শুকনো করে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ক্রিম প্রয়োগ করা হয়। কতবার ব্যবহার করতে হবে এবং কতদিন ব্যবহার করতে হবে তা রোগের ধরন, রোগীর অবস্থার উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করে। তাই নিজে থেকে ডোজ বা ব্যবহারের সময়সীমা ঠিক করা উচিত নয়। এবার আসি সাইড এফেক্টের কথায়। সাধারণ সাইড এফেক্টগুলির মধ্যে থাকতে পারে স্কিনে হালকা জ্বালাপোড়া, চুলকানি, শুষ্কতা, লালচে ভাব এবং স্কিনের অস্বস্তি। অনেক ক্ষেত্রেই এইসব উপসর্গ সাময়িক হয় এবং কিছুদিনের মধ্যেই কমে যায়। তবে দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহার করলে কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে, যেমন স্কিন পাতলা হয়ে যাওয়া, স্কিনের রঙের পরিবর্তন হওয়া, স্ট্রেস মার্কের মতো দাগ তৈরি হওয়া এবং স্টেরয়েড জনিত অন্য জটিলতা দেখা দিতে পারে। যদি এই ক্রিম ব্যবহারের পর তীব্র অ্যালার্জি, অতিরিক্ত ফোলাভাব, শ্বাসকষ্ট, তীব্র র্যাশ বা অবস্থার দ্রুত অবনতি দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিশেষ সতর্কতা প্রয়োজন শিশুদের ক্ষেত্রে, গর্ভবতী নারী, স্তনদানকারী মা এবং যাদের স্কিনে আগে থেকেই কোনো জটিল রোগ রয়েছে। এছাড়া এটি চোখের আশেপাশে সংবেদনশীল স্থানে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্রিমটি যে কোনো ময়শ্চারাইজার বা সৌন্দর্যবর্ধক ক্রিম নয়। অনেকেই ফার্মেসি থেকে সরাসরি কিনে দীর্ঘদিন ব্যবহার করেন, যা ঝুঁকিপূর্ণও হতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, ক্যাস্টর এনএফ ক্রিম কোনো ম্যাজিক্যাল ওষুধ নয়। সব ধরনের চুলকানি বা স্কিনের সমস্যায় এটি ব্যবহার করা উচিত নয়। ভুল রোগে বা দীর্ঘদিন ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। তাই নিজে থেকে ব্যবহার না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। আশা করি ক্যাস্টর এনএফ ক্রিম সম্পর্কে আজকের তথ্যগুলো আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর এই ওষুধ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে লিখে জানান। স্বাস্থ্য সম্পর্কিত আরও নির্ভরযোগ্য তথ্য পেতে হেলথ নলেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।